যুক্তরাষ্ট্রের কলোরাডো উতাহ সীমান্তে দাউ দাউ করে জ্বলছে দাবানল। পুড়ে গেছে প্রায় ২৮,০০০ একর বনভূমি। শনিবার সকালে উতার গ্র্যান্ড কাউন্টিতে কৃষিজমির কাছ থেকে শুরু হওয়া আগুন পরে কলোরাডোর মেসা কাউন্টিতে ছড়িয়ে পড়ে। সেখানে জোনস ও নোলস নামে আরও দুটি দাবানলের সঙ্গে মিলে স্নাইডার দাবানল আরও ভয়াবহ আকার ধারণ করে। আগুনের ঝুঁকিতে মেসা কাউন্টির কয়েকটি ছোট জনপদের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জারি রয়েছে জরুরি সতর্কতা। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে হতাহত হয়েছেন কয়েকজন দমকল কর্মী। পরিস্থিতি অবনতি হওয়ায় জরুরি দুর্যোগ ঘোষণা করেছেন কলোরাডোর গভর্নর জ্যারেড পলিস। সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে কলোরাডো ন্যাশনাল গার্ড। তবে আগুনের একাংশ এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এদিকে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে চান্দারলি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানল। কৃষি জমিতে শুরু হওয়া আগুন পরে বনাঞ্চলে ছড়িয়ে আবাসিক এলাকার কাছাকাছি পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণে ৭টি উড়োজাহাজ, ৮টি হেলিকপ্টার এবং ৩৫টি ফায়ার ট্রাক মোতায়েন করা হয়েছে। আকাশ থেকে পানি ছিটিয়ে আগুনের বিস্তার ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চলসহ বিশ্বের অনেক এলাকায় গ্রীষ্মকাল আরও উষ্ণ ও শুষ্ক হয়ে উঠেছে। ফলে দাবানলের সংখ্যা ও তীব্রতা বাড়ছে। জলবায়ুর পরিবর্তনের প্রভাবে আগুনের ক্ষয়ক্ষতি এবং মানুষের জীবনের উপরের প্রভাবও আগের তুলনায় অনেক বেশি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।